প্রতি বছর ধুমধাম করে গণেশ পুজোর নিরঞ্জনের আয়োজন করে থাকে বেলঘড়িয়ার ইয়ুথ ক্লাব। তবে এবছরের চিত্র একেবারেই আলাদা। গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ভিতর এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য তথা দেশ তোলপাড়। সেই সময় দাঁড়িয়ে কোনো রকম আনন্দ উচ্ছ্বাস নয়, বুকে বিচার চাই বলে প্ল্যাকার্ড লিখে মোমবাতি হাতে প্রতিবাদ মিছিলের মাধ্যমে প্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয়। বেলঘড়িয়ার ইয়ুথ ক্লাবের সম্পাদক রোহিত সিংহের তত্ত্বাবধানে এই দিনের এই প্রতিবাদ মিছিলে এলাকার বহু মহিলা পুরুষ সামিল হন। প্রতিবাদী সুর তুলে ঢাকিরা এই দিনের এই মিছিলে পা মেলান। এর পাশাপাশি বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠানও এই দিনের এই মিছিলে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সামিল হন। এই দিনের এই প্রতিবাদ মিছিলে পা মেলান কামারহাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ রায় চৌধুরী। বেলঘড়িয়ার ইয়ুথ ক্লাবের পরিচালনায় আয়োজিত তৃতীয় বর্ষের গণেশ পুজোর নিরঞ্জন যাত্রায় এহেন অভিনব ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী থেকে শুরু করে পথ চলতি মানুষেরাও। এই প্রতিবাদ মিছিলটা এই জন্যই করা হচ্ছে, আসলে আমরা ভেবেছিলাম যে বিচারটা আমরা পেয়ে যাব, এখনো পর্যন্ত আমরা বিচার পাইনি। সিবিআই অনেক দিন ধরে ঘুরিয়েই যাচ্ছে, বিচার আমরা সঠিকভাবে পাচ্ছি না। কখনো শুনতে পাচ্ছি যে যিনি প্রধান বিচারপতি উনি নেই, সেটার জন্য 5 তারিখ থেকে ওটা পিছিয়ে গেছে। এই জিনিসটার জন্যই আমরা আজকে এই র্যালিটা বের করেছি যে আমরা সত্যিই বিচারটা চাই। হ্যাঁ, অবশ্যই বিচার তো চাই। আজকে প্রতিবাদী ভাষণ, হ্যাঁ, উল্লাসের সঙ্গে না ঠিকই আছে, এবার ঠিকই আছে, বিচার চাই। এরকম করে উল্লাস করে কি করবে? আপনারা সমর্থন করছেন? অবশ্যই। এবং দুর্গাপূজায় মুখ্যমন্ত্রী বলেছে উল্লাসে মেতে যেতে, কি বলবেন এই বিষয়টাকে নিয়ে? আপনারা চান নাকি মনে করবেন যে আপনার বাড়ির মেয়ে? হ্যাঁ, বাড়ির মেয়ে তো অবশ্যই, বাড়ির মেয়ে, আমার বাড়ির মেয়েও তো আছে, তাই না? আমার বাড়ির মেয়েও তো আছে। প্রতিবাদ জারি থাকবে নাকি দুর্গাপুজো উল্লাসে মেতে উঠবেন? না, উল্লাসে মেতে উঠবে, প্রতিবাদে মেতে উঠবে। আপনার নামটা একটু বলেন। স্বপ্না দত্ত। থ্যাংক ইউ। পুজোর বিসর্জন একটা বর্ণাঢ্য শোভাযাত্রা উৎসবের নাচে গানে ভরে ওঠে, এবার এইভাবে কেন? আমরা আজকে আমাদের এক বোনকে হারিয়েছি। আগামী দিনে সমস্ত মানুষের, আমাদের বোনেদের, আমাদের মায়েদের পাশে থাকার জন্য আমাদের এক অভিনব বার্তা যে আমাদের যে ইয়ং ছেলেরা আজকে সমাজে, আগামী দিনে যারা সমাজের কাণ্ডারি, তারা যেন এই শিক্ষায় শিক্ষান্বিত হয় এই ধর্মীয় অনুষ্ঠানের থেকেই, যে প্রত্যেক বোনেদের, প্রত্যেক মায়েদের তারা যেন সুরক্ষিত রাখতে পারে। তাদের ভিতরে যে অসুর বাস করে, সেই অসুর যে উদ্দাম নৃত্য করে আমাদের ছেলেরা, সেই অসুরকে মারতে জানে। সেই অসুরকে বধ করে আজকে তারা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছে মা বোনেদের সুরক্ষা দেওয়ার জন্য, তাদের পাশে থাকার জন্য, বোনের হাতের রাখি পরার জন্য, আর বোনের হাতের ভাইফোঁটা নেওয়ার জন্য। আগামী দিন যাতে কোনো বোন কুণ্ঠিত না করে, সেই জন্য আমাদের এই অভিনব আজকের প্রচেষ্টা যে সমাজ সুন্দর হোক, সমাজের অসুর ধ্বংস হোক, মনের ভিতর যে অসুর বাস করে তার মৃত্যু হোক। বলছি যে সিবিআই যে তদন্ত করছে, দীর্ঘ 1 মাস ধরে চলছে, সে তদন্ত করতে খুশি? দেখুন, আমরা আজকে যে আন্দোলনের আমাদের মুখ, আমরা চেয়েছি আমাদের সিবিআই জবাব দাও। তার কারণ হচ্ছে, যখন আজকে তাদের হাতেই সমস্ত আইনটা, তারাই যখন সাজার প্রক্রিয়া করছেন, তাহলে আমরা বেকার যে আন্দোলন আজকে করছি সেইটার থেকে ঘুরে গিয়ে আমাদের বলা উচিত সিবিআই এর জবাব দিই যে এর বিচার আমরা কবে পাব। সিবিআই আমাদের সঠিক বিচার দিক। আমাদের সরকারের প্রতি পূর্ণ আস্থা, তিনি নিশ্চয়ই সবটা দেখছেন, কিন্তু বিচার দেওয়ার দায়িত্ব যখন সিবিআইয়ের, তখন সিবিআই সেই বিচারটা যেন সঠিকভাবে করে, আমাদের সেইটাই চাওয়া। প্রতিবাদ মিছিল নিঃসন্দেহে, তার সঙ্গে সঙ্গে এই অঞ্চলের, এই বিধানসভার সমস্ত মা বোনেদের একটা বার্তা যে বেলঘড়িয়া ইয়ুথ ক্লাব শুধু না, বেলঘড়িয়া জগন্নাথ মন্দির, বেলঘড়িয়া রথতলা পরিষেবা, মদন মিত্রর সমস্ত সৈনিক আমরা রাস্তায় আছি। আমরা মা বোনেদের সঙ্গে আছি, আপনাদের রক্ষা করার জন্য আছি। মানুষের ভুল বার্তা আপনাদের বিলম্বিত না করে, আপনাদের বিচলিত না করে, সেইটাই মানুষকে বোঝানোর একমাত্র উদ্দেশ্য।